এটার পিছনে একটা চমৎকার স্টোরি আছে। আমি দেখলাম দাঁড়ান কি ঘটেছিল সেটা পরে শুনি। আরেকজন কফি বিক্রেতা কি বলছে সেটা একটু শুনুন। মাই ফাদার ইজ এ রিক্সা পুলার, কিন্তু আমি নিজে এই শহরে একটা সময় এই শহরের অলিতে গলিতে হেঁটে চা কফি বিক্রি করেছি। একজন চা কফি বিক্রেতার এমন পরিবর্তন কি করে সম্ভব? অবিশ্বাস্য লাগছে। আর একটু আগাই তাহলে। এখানে আইসক্রিম বিতরণ চলছে। এই আইসক্রিমের টাকার পেছনেও একটা ঘটনা আছে। জরিমানার টাকা চলছে আইসক্রিম খাওয়া। আমি অনেক ফাইন দিয়েছি ফর বাংলা বলার জন্য। এটা আমার খুবই হেল্প করছে আমার ইংলিশ লেভেলের জন্য। এখানে নাকি বয় বুয়ারাও ইংরেজি বলে, সেটা চোখেও পড়লো আমাদের। চলুন শুরুতে যে ঘটনাটি আমরা শুরু করেছিলাম সে গল্পটা শুনে আসি, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। আমি দেখলাম ইউনিভার্সিটির অন্যান্য স্টুডেন্টরা কত চমৎকার ওয়েতে ইংলিশে প্রেজেন্টেশন দিচ্ছে, প্রথম দিন নিজের পরিচয় দিচ্ছে। ওই দিন থেকে আমার মনে হয়েছিল আমার কিছু করা দরকার যারা একদমই দুর্বল শিক্ষার্থী অথবা গ্রামে পড়াশোনা করে কিন্তু তারা ইংরেজি শেখার সুযোগ পায় না। আমি একজন স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলাম ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। পরবর্তীতে দেখা যায় আমি নিজে চেষ্টা করেছি কিভাবে ইংলিশ শেখা যায়। তারপর দেখলাম যে না, আমি তো আসলে ভালোই পড়াতে পারি। এই একজন থেকে আজকে আমাদের প্রায় 3,500-এর মতো শিক্ষার্থী আলহামদুলিল্লাহ, অফলাইন এবং অনলাইনে, এবং পাশাপাশি আমাদের 3টা ক্যাম্পাস রয়েছে এবং আবাসিক 2টা ক্যাম্পাস রয়েছে। মেয়েদের একটা ক্যাম্পাস, ছেলেদের একটা ক্যাম্পাস, এবং মিরপুরের একটা ক্যাম্পাস, মিরপুর 10 একটা ক্যাম্পাস, উত্তরা তার একটি ক্যাম্পাস রয়েছে। আউটডোরে আমরা চাই যেহেতু তারা ইনডোরে থাকে, আউটডোরে একটা ন্যাচারাল পরিবেশে তারা ইংলিশে প্র্যাকটিস করবে, আত্মবিশ্বাস বিল্ড আপ হয়। ইনডোরও প্র্যাকটিস চলে, আউটডোরেও প্র্যাকটিস চলে, সবার মধ্যে একটা বন্ডিং হয়, একটু ভালোবাসা সৃষ্টি হয়। এখানে বাংলা বলা নিষেধ আসলে এই কারণেই যেহেতু আমাদের 3 মাসে একটা ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক বেশি কঠিন। তাদের একজন ব্লক টিচার অল দ্য টাইম থাকে, তাদের সকল প্রবলেমগুলো সলভ করে। আমাদের 3জন মেইন টিচার তাদেরকে প্রত্যেকটা ক্লাস ধরে হচ্ছে প্র্যাকটিস করায়। টাইম টু টাইম খাবার, টাইম টু টাইম ঘুমানো, টাইম টু টাইম গোসল করা, এভরিথিং সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে তাদের থাকে। যারা এখানে শিক্ষার্থী আছেন নর্মালি বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি। আর যদি দেখি এরকম মেধাবী এবং মেধাবা থাকা সত্ত্বেও ইংরেজি শিখতে পারছে না, আমি আমার জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করি। অনলাইন ক্লাসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যারা ইচ্ছে করলেও অফলাইনে আসা সম্ভব না, তো তারা আসলে অনলাইনে ক্লাস করছে। আর যেহেতু অনলাইনে প্রত্যেকটা ক্লাস আমি নিজে নিয়ে থাকি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম অনলাইনে স্টুডেন্ট পরবর্তীতে দেখা যায় আমার অফলাইন অথবা আবাসিকে আসলে ভর্তি হয়ে যায়, কারণ অনলাইনে সার্ভিসটা তারা চমৎকার পায়। আবাসিকে তো টোটালি ইংলিশের প্র্যাকটিসের ব্যবস্থা, এখানে বাংলা বলাই নিষেধ। ক্লাসরুমে বাংলা বললে জরিমানা কম, বাট আমাদের ডাইনিংয়ে বাংলা বলে তখন জরিমানা বেশি, কারণ আমরা চাই যে ক্লাসরুমে স্বাভাবিকভাবে মানুষ ইংলিশে বলবে, বাট বাইরে গেলে যাতে সে বাংলা না বলে ইংলিশটাই বলুন। তো আমরা চাই আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি, বা জীবনের প্রয়োজনে, কেরিয়ারের প্রয়োজনে যেহেতু ইংলিশটা শিখতেই হবে, আমরা চাই 3 মাস আপনার থিঙ্কিংটা ডেভেলপ করে সে যাতে তার কেরিয়ারটাকে স্মুথ করতে পারে। জার্নিটা সহজ ছিল না। সার্টেন টাইমে মাই ফাদার ইজ এ রিক্সা পুলার, কিন্তু আমি নিজে এই শহরে একটা সময়ের অলিতে গলিতে হেঁটে চা কফি বিক্রি করেছি। আমি আসলে সকালবেলা ক্লাস করতাম এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে কফি বিক্রি করতাম। একটা সুপ্ত ইচ্ছা আমার মনে ছিল, কারণ আমাকে রাহা স্যার বলেছিল যে তুমি যদি সর্বোচ্চ স্কোর আনতে পারো সেক্ষেত্রে আমি তোমাকে টিচার হিসেবে নিব। দেন রাহা স্যারের কথাটা আমার মাথায় ছিল অলওয়েজ। এবং সত্যিকার অর্থে আমি যখন আমার কোর্স শেষ হয়, ইভেন কোর্স চলাকালীন সময়ে আমার মনে হয় না 3 মাসের এই কোর্সের রাত্রে আমি ঠিকঠাক মতো ঘুমাইছি কখনো। এবং ফাইনালি অ্যাজ আ টিচার হিসেবে যে সত্যি স্বপ্নটা হাতের মুঠোয় চলে এসেছে। আমি গত 3 মাস আগে এসেছিলাম রাহাস ইংলিশ কেয়ারে। রাইট নাও আই অ্যাচিভ বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড। আমি তো ইংরেজি পারতাম না। আমাদের রুল শুরু হয়েছিল আসার 3 দিন পর থেকে 10 টাকা করে ফাইন দেওয়ার জন্য। এখন আমি বাংলা যে বলবো আমার মামলিং ফেস করবে এরকম বুঝতে পারতেছে আর কি। জানতাম আমি গ্রামারের রুলস, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে বলতে হয় সবার সামনে, এরকম কিছুই পারতাম না। এখন আমি কনফিডেন্স সহকারে সবার সামনে বলতে পারি। যেহেতু ঝাড়ের রেখাটা পেয়ে গেছি এবং খুবই ভালো লাগছে, এবং আমি যথেষ্ট আগে থেকে ইমপ্রুভ করেছি। প্রথম হেজিটেট ফিল করছিলাম যে এখানে ভর্তি হওয়া ঠিক হলো কিনা, পরে ভাবলাম যে না, আরো আগে ভর্তি হওয়া দরকার ছিল। আমার জীবনকে পরিবর্তন করার জন্য আমি প্রথম চয়েস করছি রাহাস ইংলিশ কেয়ার। রাহাত ইংলিশ কেয়ার, এই কেয়ার শব্দটির যথার্থ ব্যবহার আসলেই এখানে হয়, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়।